জয়নালের মা এ কই গেলা? কি হইছে? বেরিয়ে গেলে এত চিল্লাও কে? এ জয়নালে কই? আরে আমি কইলাম কাল রাইতে যে বেন্ডে গেলে উঠে গরু দুইটারে কোলায় বাঁধবি। আই বাঁধছে ইয়া। আর তো এখনো ঘুমাই রইছে। কি? ওই এখনো ঘুমায়? ওই হালাত কর কই কই? এ জয়নালিয়া এ মাইন্ডের কই হালাত কর বাইরিয়া। এই জয়নালিয়া তোরে কাল রাইতে কইলাম না যে তুই বেন্ডে গেলে উঠে গরুগুলো বাঁধবি। তুই বেন্ডে গেলে ওঠো নাই কে? বেন্ডে গেলে ওঠবে কি ভাই? হাঙ্গারাই কুই একটু ঘুমাই যাচ্ছি। এ তুই হারা রাত ঘুমাইতারও নাই মানে? এ তুই দেই মগরিবের পর ঘুমাইতে গেলি। মগরবের কালে ঘুমাইতে গেছি, তারপরে মগরবের কালে ঘুমাইতে গেলেই হইবে। এই যে কাল পড়ছে, এই কালের মধ্যে মানে ঘুমাইতে রে। এ তোর কাল লাগে মানে? আমার ঘরে 7-8টা ল্যাব 4-5টা খাতা, এর মধ্যে 4টে ল্যাবই তুই গায়ে দাও আর 3-4টে খাতা গায়ে দাও, তারপরেও তোর শীত লাগে। হয় লেবার খাতা গায়ে দিলে কি মানের কাল যায়? মানের গারে একটা উম আছে, আমি কি হে উম পাই? মানের গার মানে তোর কথাটা তো আমি বুঝলাম না। সোজা হইতেই কয়া লাগবে। ওলাই বিয়ে হতে চাই, বিয়া। ওরে হালাক করবো। এ তুই বিয়ে করবি? এ তুই কামটা হলো কি? ও আমি কামহারি না আমারে আনে যে কুত্তর না খাড়ান 3-24 ঘন্টা এ যদি একটা আলিয়ার দিয়ে কাটাইতেন আপনার তো হেরে 40,000 টাকা মাঠে দেওয়া লাগবে। এ তুই যে বিয়েটা হরবি, তুই বিয়ে হলে উঠাবি কানে? তোর কোনো ঘর আছে? হ্যাঁ কেন আমার ঘর লাগবে কি আমার বউ উড়াইতে? আপনি যেকালে আমার মায়ের বিয়ে হচ্ছিলেন আপনার কোনো ঘর আছে? আপনি তো ফুডে পাইও আছিলে না, আপনি আমার এই দাদার বাড়িতে আইয়ে উঠছেন। হ্যাঁ ওই হালাক করবো যদি হেকালে আপনার ঘরে জায়গা না দিতে আইজ আমার এই কথা খারাইয়া হোনা লাগবে না। ওরে হালাক করবো? তুই আমার বাইরে হালাক করবো কইছো? তোর বাইরে আমি কারণ কারণ আমি কি জোতা দিয়ে পিটাইয়া আমারে লামাই দিতে চাই? ওই সুযোগ আমি দেব না, আমি নিজেই লাইমে যাইতে আছি বুঝছেন। আপনার ঘরে আমি থাকবো না, যে ঘরে আমার বউ থাকতে পারবে না সে ঘরে আমিও থাকবো না। তা বাইরে হালার ভালা বাইরে বাইরে করে হাত কে তোমায় ওই একটু 6টা আর 200 টাকা দাও। এ হালাক করবো? তুই আমার 200 টাকা চাপ তোরে দিতে আছিস, জোতাটা দিয়ে বাইরে। আরে নাই কোনো দাম নাই, ঘর বাড়ি নাই, আমি হইলাম এই এলাকার একটা ঘর জামাই। আমার নাই কোনো কাজ নাই, ঘর বাড়ি নাই, আমি হইলাম এই এলাকার একটা ঘর জামাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি সাবু না? আরে হয় আমি সাবু। বাসাটা কে? আমার বউ। কি কয়? তুমি বিয়ে করে ফেলাইছো? হয় না সেই বুড়ি বন্ধুর বিয়ে করে ফেলাইছে। শারমিন, উনি আমাকে গ্রামের এক বড় ভাই, উনি হইলে আমাকে গ্রামের গর্দামাই। কি হলো? তার পানি মেউলা? আরে হয় তুমি ধরতে ধরতে সাব্বাস, এইটাই আমার বউ। কিসের কি মেওলা মেওলা কি কি সমস্ত ভাষা? একটু সম্মান দিয়ে কথা কওয়া যায় না? আরে বাবা আমার একটু দাম বেশি দেয় তো, বাইরে এলাকায় আমার হায়ার করে আমি এই এলাকায় রয়েছে, আমি অন্য এলাকায় তাই এই জায়গায় রাজত্ব করে বেড়াচ্ছি। আইসে গরদামাই মেউলা কি সব? গরদামাই মানে কি? গরদামাই মানে কি? প্রত্যেক জামাই তো ঘরের মধ্যেই থাকে, কোনো জামাইরে দেইছা ওই পর্যন্ত যে বউ নিতে পায়খানার মধ্যেই থাকে। শারমিন, তুমি কিছু মনে করিও না, ওনার পদ্ধতি একটু কম। তার মানে কি সামান্য একটু বল না? আরে হয় তুমি আবারও ধরতে হাঁটছো লাও। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম বাবু। কই যাও? লগে কে দা তোমার? আমার বউ। কি এই কিরা উনি তোমার কি আর? বউ। এ গুরি বান্ধব রে, তোর বয়স কত? তুই বিয়ে হচ্ছ? আয় এ তুই কোন ক্লাসে পড়ে? আমি ক্লাস 9 এ পড়ি। ওই ছেলের বয়স কত? আয় কোন ক্লাসে পড়ে? আরে বিয়ে হচ্ছ? শারমিন 5 এর সমাপনী পাস করছে, এখনো শিখছে ওঠে নাই। আরে সর্বনাশ, এ গুরি বান্ধব তুই তো মামলা খাবি, তুই তো বাল্য বিবাহ করছো। আমি তো ধরাই দেবো তোরে পুলিশে, তুই এই বউ লইয়া আবার গ্রামে ঢোকছ, আমাও গ্রামে। হইছে অন্য দল দ্বারা নিজের একটা বিয়ে করার অনুরোধ নাই? ওই এলাকার ছোট ভাই বিয়ে করেছে, পান ওরে একটু সংবর্ধনা দেবে, গলায় ফুলি মালা ঢালা দেবে, তা আইসো পিছনে লাগবে। এমে আপনাকে সডাং সডাং কথা কয় না, আপনার নিজের তো এখনো বিয়ে হয় না। কই আমি বিয়ে করছি না, আমার ঘরে বউ আছে না? ওটা তো আপনি গর্দামাই থাকেন মে, ও বিয়ে না, আবার ওই মাইয়ে দেখেন, আবার বিয়ে করা লাগবে। আপনি যেটা করছেন ওটাকে বিয়ে বলে না, ওটারে বলে গোলামি। পেটে মাতে আপনি চাকরি করেন ওই ভাই। কারোর সাথে আসলে কথা কর মতো না। শারমিন
তুমি মনে কিছু হতো না, ওনার মাথা একটু গরম, ওনার পাও যদি সালাদ করে যাও। লাতি দিমু ওই সেমি সব ছট মারমু একটা খবরদার ওই জোড়া ওই বুড়ি বান্দর দিয়ে আমার যদি পাও ধরাইছো দুইটারই ছটামু এই ধান খেতের মধ্যে হালাই হালাই ছটামু উচ্ছার এ চান্দুল চান্দুল এমনি আয় কি চাচি আমার ডাকেন কা মোর জয়নাইয়া হয়তো বিয়ে হতে চায়, বড় হয়েছে এখন, বিয়ে শাদি তো দেওয়াই লাগে। তোর চাচা তো কোনো বাইলি রাজি হয় না, তুই হাঙ্গা দিন তোর চাচার লগে কাম কর, দেখো না একটু পকাইয়া ছকাইয়া রাজি হতে পারো নাই। কি কন চাচি আম্মা, আমি তো হাঙ্গাদিন আল্লাহ কাজ করি, আমি যে কত লাতি গুতা খাই এটা তো আমার পক্ষে সম্ভব না। অসম্ভবকে সম্ভব করা যায় চাচি, কিন্তু আমার যে চাচা এর সম্ভব করা আমার পক্ষে মোটেই সম্ভব না। কই গেলে তো হাঙ্গুয়া বাজার নেই, 200 টাকা হাত দেই, 200 টাকা রাখ, তুই তোর চাচার একটু বুঝা। এগুলো আবার কি দরকার ছিল চাচি? দিয়েছেন যখন চাচি, আর 100 দিলে তো মনে হয় যে একটা লঙ্গি টঙ্গি হইতো। এই না আর 100 টাকা দিলাম, তুই একটু ভালো করে দেখিস। আমি চাচাকে ম্যানেজ করে নেব, আমার পক্ষে কোনো সম্ভব না। চাচা সব আমার কথা শুনে, আমি আর লাগে হাঙ্গাদিন কাজ করি তো, আমি অবশ্যই 2-4টা সোফা খাইলো, আমি যে দেই না এমন কোনো না চাচি, আমিও দেই, তবে আপনাও দিয়ে না দিলো মুখ দিয়ে দেই। চাচি আপনি কোনো টেনশনই করবেন না, 300 দিয়েছেন আর 200 দিলে তো 500 টাকা একটা নোট হয়। তাহলে আমি একটু শার্ট প্যান্ট করতাম, বিয়ের অনুষ্ঠান তো, ভাতিজা বলে কথা, ভাতিজার একটা বিয়ে, বুঝেন না আপনি? বিয়ে বিয়ে কথা একটু মুখে বেচালাম। দেন দেন দেন, চাচার ব্যাপারটা আমি বুঝবো দেন। ও এটা 500 না, ঠিকই তো আছে, 300 হয়, 100 টাকা বেশি এই। 800 লই গেলি তো, হবে না চাচি, হবে না, ঠিক আছে চাচি। 800 টাকা লই গেলে গোলামের মোবাইল। এ গোলামের পুত্র সকালে টাইলান্তে কইছিলাম তুই জানো নাই কে? লাগো আমি কান্দাই গেছিলাম একটু মানে দেও কান্দাটা হাইতে গেছিলি তুই, যা বাইরে কান্দাই যা যা। এ থালবাড়ি পাক্কা মারো কারো দাও মানে দে মারাও সিনালে পিছে পিছে তো খুঁজে পাইয়া। এমাবু আমি বাইরে খারানো কে বাইরে তুই হ্যাঁ নাই চুকা তা মামুর বাড়ি বাইক নিয়ে আইবে হাতে আবার প্রশ্ন করা লাগে ভিতরে পরে গন্ডগোল বাজবে তোর মামা নিল কি আপনি আবারও মামির লগে গন্ডগোল বাজাইছেন? আমি গন্ডগোল বাজাই তোর মামা নিল লগে? আমি যদি গন্ডগোল বাজাই হলে আমার গায়ে থালবাড়ি পাক্কা মারে? এ শোন আমি অত বলত না যে আমি দলে বাস করি ওই কুমাইরের লগে, তোর কুমাইর মামানির লগে যুদ্ধ করবো। আমি তো আসলে হয় কি কোন দিন নেত্য নেত্য তুই তো বিয়া হলো না, এই দিনে তুই বোধ নাই, এই বাসে একবার বাইর দিয়ে দেখ, হ্যাঁ আটকাই যাবি আর খুলতে পারবি না কিন্তু। ওরে বাবা আমি তো এই বাসে আটকে যাইতে চাই। কথাই বাবা আমার তো বিয়ের বয়স হয়েছে, আপনি এটা বোঝেন না? আপনার আর আমার বয়সের মধ্যে কত ফারাক, আপনি বিবাহ করছেন আরো 10 বছর আগে। লাইফ লাভ যাইবে না তা যাবি হন না? ওরে বাবা হেললে কি আপনি তো রাইসি হলেন, আপনি একটু আমার বাইরে তাই বুঝাইবেন, আপনি তুলা ভাই না, আপনার একটা এই রসিকতার সম্পর্ক। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভাই, তোমার ওই বাপ ওই গাছগুলো ভালো লাগে আমি পারবো না। শোনো ভাই তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, তুমি প্রয়োজনে আমাকে 71-এর ওই যে পাকিস্তানি পাক বাহিনী রেজাকার কাগজে লইতেও আমি ধরা দেবো তোমার জন্য, কিন্তু তোমার ওই বাপ আমি নাই। একটু মাত্র বাইক নিয়ে হ্যাঁ যদি বিবাহ না হয় এটা কি ভালো লাগবে? আমি যদি এখন কারো বেড়া ভাঙ্গে চাইয়ে উঠিয়ে নে আপনার বাচ্চা থাকবে সোনাল বান মারবি না, তোর মান না ভালো। ও কাকু কাকু, আমার ফলে ভয় না নাকি কানে শুন না? ও কাকু এ কি হইছে? বলাইছি একটু কথা কম হেললি গেল। এ তুই কি কবি ক? কথা হয়েছে কাকু, কাকি তো বাড়ি একা থায়, আমি আর আপনি তো সারাদিন কোলাই কাম করি, তাই বাড়িতে একটা সমস্যা হইতে পারে না, যে ধান খেতে সুচ্ছে মানে পাতিশেল এগুলো আর একটা হামলা হইতে পারে না? এটাকে বলতেছিলাম কি আপনার পোলা জয়নাল আছে না, জয়নালের একটু বিয়ে শাদি দিতেন, নূতন বউ ঘরে আইতো, একটু নূতন নূতন খাবার খাইতাম, কাজ করতাম, মনের আনন্দে খেত ফেলায় কাম করতাম, এই আর কি এমনি। ও বাবা তুই এটা ঠিক কথাই কইছিস, তুই আমার চোখ খুললে দেখছো, এতদিন আমার মাথায় এই পুষ্টাতে কেন আইলি না? আয় মাঝে না আয় বুকে আয়, তুই আমার চোখ খুললে দেখ। কাকু আপনি এত চেঞ্জ হয়ে গেলেন এক কথা, আয় আয় আয়, তাহলে মনে হয় আপনি রাজি কাকু না? আরে হয় তুই আয় আয়। তো এত কাছে
বয় বয় বাজার বয় বইয়ে কথা কেন এটা কইলে তোর লাগে একটু সুখ দুঃখের কথা কই। অনেকদিন হয় না কাজ করে খারাপ বাজার ওই ওই গরুটা দেখছো ওই উঠতে দেখ ওই ওই উঠতে দেখ হয় না কাকু ওই উঠতে দেখছো তোরা তো আলো না কাকু বড় আরে হালাত করবো